আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। আজকে এই খামারি ফোন দিয়েছে, তার গাভীটা গতকাল বাচ্চা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত জোলান পড়তেছে না। বারে বারে শুল দিতেছে, বারে বারে শুইতেছে, বারে বারে উঠতেছে, কিন্তু কোনোভাবেই সে স্বস্তি হইতেছে না। গতকাল সকালে বাচ্চা প্রসব করার পরে সে গতকাল বিকালে ইউটিক্লোন খাওয়াইছে 1 লিটার, তারপরও গর্ভফুল পড়তেছে না। গর্ভফুল না পড়ার কারণে সে তো চিন্তায় মাথা নষ্ট, ঘুম হয় না রাত্রে। সকালবেলায় আমাকে ফোন দিয়েছে তার গরুটাকে যে কি যেভাবেই হোক সুস্থ করতে হবে, এজন্য আমি আসলাম। তো আসার পরে বললাম ভালো করে বাঁধতে হবে। এই খামারি দেখেন ভালো করে বাঁধতেছে, আমি দেখাইতেছি। প্রথমে দেখেন গর্ভফুল সামনে কিরকম দেখা যাইতেছে। তো আর ফুলের মতো দেখা যাইতেছে, আর এটা পছন্দ গন্ধ হয়ে গেছে, গন্ধযুক্ত কাজ। অনেক অনেক এআই কর্মী এই সকল কাজ করতে পারে না। গন্ধ গন্ধ বেশি থাকে, কারণ যেহেতু এউটিক্লোন খাওয়ানো হয়েছে, এটা পচা শুরু করে দিয়েছে ভিতর থেকে। আর কিছুক্ষণ পরেই বা হয়তোবা ২ থেকে ৩ দিন পরে এগুলি পচে পচে গলে গলে এমনি খসে পড়তো। তো কিন্তু খামারি এটা চিন্তা করে তারপরে আমাকে ফোন দিয়েছে। এরপর আমি বললাম সঠিকভাবে বাঁধবেন। বাঁধার পর আমি হাত দেবো আস্তে আস্তে। হাত দিয়ে ভিতর থেকে আমি আস্তে আস্তে খসাই আনবো। কারণ যেহেতু এগুলি পচা জিনিস, এগুলি আস্তে আস্তে এবং গন্ধযুক্ত সবাই করতে পারে না, এবং বাড়িঘর গন্ধ হয়ে যায়। অনেকে বাড়িতে থাকতেই পারে না। অনেক খামারি আরও অনেক চিন্তা করে। তো যে সকল খামারি আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা ইচ্ছা করলে নিজেরাই গর্ভফুল নিজেরাই, নিজেদের গাভী যদি আটকে যায়, গর্ভফুল নিজেরাই ফালাইতে পারবেন। কারণ এগুলি কোনো এগুলো এগুলো ফালাইতে কোনো হয় না, মানে ঝামেলা হয় না। আস্তে আস্তে হাত দিয়ে ভিতর থেকে ছাড়াই আনলেই হয়ে যায়। এই যে দেখেন আমি গর্ভফুল ফালাইয়া রাখছি। এই যে এরপর ভিডিও করার লোক ছিল না দেখে আমি যে গর্ভফুল ফালাইয়া রাখছি। এই যে এটা এখন দেখেন গাভীটা এমনি সুস্থ আছে, কোনো সমস্যা নাই। তো সবাইকে বলবো, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, এবং ব্র্যাকের সিমেন্ট সম্বন্ধে বা কোনো কিছু জিজ্ঞাসা করা যদি থাকে তাহলে কমেন্ট করতে পারেন। এই যে খামারি এই জোলানটা নিয়ে সে এখন মাটিতে পুঁতে রাখবে, কারণ বাইরে রাখলে কুত্তা বা অন্য কোনো শিয়ালে এটা উপদ্রব বেড়ে যাবে। এই কারণে সে মাটিতে পুঁতে রাখবে, এটা একটা ভালো একটা লক্ষণ। যারা এমনি মাটিতে বা পানিতে ফেলে দেয় তাদেরকে বলবো এটা মাটিতে পুঁতে রাখবেন, তাই এটা দুর্গন্ধ হবে না এবং পরিবেশে কোনো সমস্যা হবে না। আর এই গাভীটার বাছুরটা যেটা, সেটা অপুষ্টির কারণে সে দুর্বল, উঠতে পারতেছে না, এজন্য ভিটামিন দেওয়া হয়েছে। আর বলা হয়েছে নিয়মিত দুধ খাওয়ান এবং ঠিক হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।